মহিলাদের ক্ষমতায়ন হলে দেশ এবং রাজ্যের অগ্রগতি সম্ভব। এই দিশাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাকে সামনে রেখে আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করে তুলতে কাজ করে চলেছে রাজ্য সরকার। এই ক্ষেত্রে বিভিন্ন স্বসহায়ক দলের ভূমিকাও তাৎপর্যপূর্ণ। এডিনগর কমিউনিটি হলে মুস্কান অনুষ্ঠানে অংশগ্রহণ করে কন্যা সন্তানের উৎকর্ষতা প্রসঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার মুস্কান প্রকল্পে বেটি বাঁচাও বেটি পড়াও পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এবং আগরতলা পৌর নিগমের ৩৯ নং ওয়ার্ডের সহযোগিতায় আয়োজিত কন্যা সন্তানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আয়োজিত হয় এডিনগর কমিউনিটি হলে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে নিজের বক্তব্যে তিনি বলেন, রাজ্যের মেয়েদের ভেতরে প্রচুর সম্ভাবনা রয়েছে, তাদের ভেতরের এই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। রাজ্যের বাইরে ত্রিপুরার বহু মেয়ে বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত রয়েছে, তারা তাদের দক্ষতাতে কাজ করে যাচ্ছেন সেখানে এবং নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তাই রাজ্যের মেয়েদের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে জাগ্রত করার দায়িত্ব নিতে হবে অভিভাবক সহ সবারই। বেটি বাঁচাও বেটি পড়াও এটা যাতে শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তার উদ্যোগ নিতে হবে। রাজ্যে মহিলাদের প্রকৃত উন্নয়ন হলে ত্রিপুরা রাজ্যের চেহারাও পাল্টে যাবে বলে এদিন নিজের বক্তব্যে জানালেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বলেন, প্রকৃতপক্ষে দেশের কৃষ্টি সংস্কৃতি বনে দিয়ে আনা ঐতিহ্য মেয়েরাই প্রায় ধরে রেখেছে। উৎসব অনুষ্ঠানে মেয়েদের মিউজিক্যাল টিমের পারফরম্যান্স তা পরিস্ফুটিত হয়। বর্তমানে সময়ের জনজাতি মহিলারও সমাজকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য এগিয়ে আসছেন। মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি স্টল বিলি বন্টনের মহিলাদের জন্য 50% সংরক্ষিত করা হয়েছে। চাকুরির ক্ষেত্রে রয়েছে সংরক্ষণ। জায়গা সম্পত্তি মহিলাদের নামে কেনা হলে স্টাম্পে ডিউটি পুরুষদের তুলনায় মহিলাদের জন্য অনেক কম। প্রতিশ্রুতি দেওয়া এবং প্রতিশ্রুতি পালনের মাধ্যমে নারী সশক্তিকরণের প্রচেষ্টা করছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শান্তি শৃঙ্খলার বাতাবরণ বিগত আমলের তুলনায় অনেক ভালো। নারীদের সুরক্ষিত রাখার ক্ষেত্রেও সফলতা পেয়েছে সরকার। মহিলা গঠিত অপরাধের ক্ষেত্রে মহিলারা যাতে দ্রুত বিচার পান তার জন্য প্রতিটি জেলায় মহিলা থানার ব্যবস্থা করেছে সরকার। এই 9টা মহিলা থানা নিয়ন্ত্রিত হচ্ছে মহিলাদের মাধ্যমে। তাই নিঃসংকোচে নিজেদের সমস্যার কথা মহিলা পুলিশ অফিসারদের সামনে তুলে ধরতে পারছেন নির্যাতিতা মহিলারা। তাছাড়া 24 ঘন্টা মহিলাদের জন্য প্রতিটি থানায় রয়েছে হেল্প ডেস্ক। রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে বলে এখন 28টি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে ত্রিপুরার স্থান 5মে। তবে রাজ্যে সব ধরনের অপরাধ অনেকটাই কমে গেছে বলে এদিন দাবি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং ত্রিপুরা রাজ্যের চেহারা পাল্টাবে। যদি আপনাদের উন্নয়ন হয় তাহলে ত্রিপুরা রাজ্যের চেহারা পাল্টাবে এবং ভারতবর্ষেরও পাল্টাবে। যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, এক ভারত শ্রেষ্ঠ ভারত। একটা মিউজিক যেটা হয়, একটা মিউজিক পাবে যে কোনো জায়গায়, সেটা মেয়েরা যদি থাকে সেখানে যে কোনো অ্যাকশনে অ্যাক্টিভিটিতে, তাহলে একটা মিউজিক ফিল যে না আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটা মেয়েদের মধ্যে কিন্তু সেটা দেখা যায়, তাদের অবস্থানই দেখা, ওদের কথাবার্তা। আর এখন তো পুরো মানে দুনিয়াটাই নিজের হাতের মুঠোয়, মোবাইলে সব দেখা যায়। নাচ গান, শুধু নাচ গান, এখন তো বিভিন্ন ধরনের আমাদের কাছে সুবিধা হয়ে গেছে মানে সংস্কৃতিকে ডেভেলপ করা। আমাদের বিশেষ করে যারা ট্রাইবেল মেয়েরা আছে তাদের এখানে যখন আমি যাই দেখি প্রচুর পরিমাণে মহিলারা কিন্তু এখন যুক্ত হয়ে গেছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে এদিন আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে ত্রিপুরা রাজ্য এগিয়ে চলছে। আগামী দিনে গোটা দেশের সাথে রাজ্য আরও এগিয়ে যাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।